ফ্রি ফায়ার এই গেমটার সাথে যে আমার মতো কত ছেলের আবেগ, ইমোশন, ভালোবাসা আর কত স্মৃতি জড়িয়ে আছে সেটা হয়তো কোনোদিন গনেও শেষ করা যাবে না। আবার এই গেমটা থেকে যে কত কত কাছের বন্ধু আমাদের তৈরি হয়েছে এই গেমটা খেলার আগে, যাদের সাথে আমাদের কোনো পরিচয়ই ছিল না। আবার কত কত বন্ধু যে ভবিষ্যৎ গড়ার টানে সময়ের সাথে সাথে হারিয়ে গেছে সেইটাও হয়তো কোনোদিন গনে শেষ করা যাবে না। হ্যাঁ গাইস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই গেমটার সাথে জড়িয়ে থাকা কিছু ভুলতে না পারা স্মৃতি আর কিছু অসাধারণ মুহূর্তের কথা, যেই মুহূর্ত বা স্মৃতিগুলা কোনোদিন ভুলতে পারবো কিনা এইটা আমি নিজেও জানি না। তো হেই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আবারও আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও সুস্বাগতম। গাইস, আমার এই আইডিটার লেভেল দেখে তোমরা হয়তো ভাবতে পারো যে আমি একজন নতুন প্লেয়ার, কিন্তু না গাইস, আমার এই ফ্রি ফায়ার গেমটা খেলার বয়স আজকে প্রায় 4 বছর চলে। আর এই আইডিটার আগেও আমার আরো 2টা শখের আইডি ছিল গাইস। আর ওই 2টা আইডির মধ্যে সর্বপ্রথম আইডিটা ছিল আমার সবথেকে শখের একটা আইডি গাইস, যেই আইডিটাকে যে কোনো একটা সমস্যার কারণে আমার বিক্রি করে দিতে হয়েছিল। যেই সমস্যাটার কথা এখন আমি তোমাদেরকে বলতে চাইতেছি না গাইস। এখন চলে যাই 4 বছর পূর্বে, যেই সময় এই ফ্রি ফায়ার গেমটার সাথে আমাদের সর্বপ্রথম পরিচয় হয়েছিল। গাইস, এই ফ্রি ফায়ার গেমটাকে আমাদের এলাকায় আমার একটা মামা সর্বপ্রথম তার ফোনে ইনস্টল দিছিল। আর তাকে এই ফ্রি ফায়ার গেমটা খেলতে থেকে আমাদের সবার এই গেমটাকে এমন একটা ভালো লাগছিল গাইস। তারপর আমরা বন্ধুরা যারা আছি সবাই মিলে আমাদের ফোনের সাথে সাথে এই গেমটাকে ইনস্টল দিয়ে ফেলি। আর তখন থেকেই শুরু হলো আমাদের ফ্রি ফায়ার খেলা। আর আস্তে আস্তে বাড়তে থাকলো এই গেমটার প্রতি ভালোবাসাটা। আর গাইস, সারাদিন আমরা যে যে কাজেই ব্যস্ত থাকি না কেন, বিকাল 3টা কি 3:30টার মধ্যে আমাদের ওইখানে একটা বাগান ছিল, সবাই ওইখানে একসাথে হতেই হতো। আর একজনের ফোনে যখন এমবি না থাকতো আরেকজনের ফোন থেকে হটস্পট চেয়ে খেলার মজাটাই ছিল অন্যরকম। গাইস, তোমাদের কি মনে পড়ে না সেই সময়টার কথা, যেই সময়টাতে তুমি যদি কোনো গিল্ডে অ্যাড থাকতে বা কোনো গিল্ডের মেম্বার থাকতে, আর তোমরা ওই গিল্ডের মেম্বাররা সবাই মিলে যদি সপ্তাহে এই গিল্ডটাকে ফুল করতে পারতে, তাহলে সপ্তাহে শেষে শুধু একটা কাস্টম পাইতা। আর এখন তো যত খুশি তত ফ্রিতে কাস্টম বানানো যায়, খেলাও যায়, কিন্তু ওই সময় শুধু সপ্তাহে একটা কাস্টম পাইতাম। আর ওই কাস্টমটা খেলার জন্যই যে কত বন্ধুর কাছে অনুরোধ করছি যে বন্ধু তোর কাস্টমটা এখন খেলা, তোর কাস্টমটা খেইলা সেরা আমার কাস্টমটা খেলামো। এইভাবে বন্ধুর কাস্টমটা খেইলা আমার কাস্টমটা বাঁচাইয়া রাইখা দিতাম। পিক, যখন কোনো বন্ধু বলতো যে চল পিকের মধ্যে নামি, তখন তো বইয়ে কলজাটা কাইপা যাইতো সিধা যে পিকের মধ্যে নামাবি, আমি তো খেলাই পারি না। তারপর যখন পিকের মধ্যে নামাইতো, তারপর সাথে সাথে যে কোনো একটা ঘরের এক কোনায় গিয়া লুকাইয়া থাকতাম। যতক্ষণ পর্যন্ত পিকের সব এনিমি মইরা সাফ না হয়েছে ততক্ষণ পর্যন্ত তো এই গর্তে বাহিরই হইতাম না। এখন তো চাইলেও আগের সেই পিকটাকে ফিরাইয়া আনতে পারবো না, বা কোনোদিন ব্যাগ দিবে কিনা সেটাও হয়তো জানি না। কিন্তু গাইস, আজকের এই দিনে আইসা আগের সেই পুরনো পিকটাকে অনেক অনেক মিস করি, আর সাথে মিস করি হারিয়ে যাওয়া সেই বন্ধুগুলাকে। আজকে 4টা বছর হয়ে গেল এই ফ্রি ফায়ার গেমটা খেলি। এর ভিতরে অনেক বন্ধুই আছে ভবিষ্যৎ গড়ার টানে আমাদের কাছ থেকে ওরা হারিয়ে গেছে, যার যার কাজে ব্যস্ত হয়ে গেছে। আবার অনেকে তো আছে গেমটাকেই ছেড়ে দিছে। হ্যাঁ গাইস, এখন আর সব বন্ধুরা মিলে ওই বাগানটাতে এই ফ্রি ফায়ার গেমটা খেলার জন্য বিকাল 3টায় সবাই মিলে একত্র হই না। ওই বাগানটা ঠিকই বাগানটার জায়গায় রয়ে গেছে, কিন্তু বন্ধুরা সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে গেছে। গাইস, গেমের ভিতরে যেদিন কুবরা বান্ডিলটা প্রথম আসছিল, ওই দিন আমার ওই মামাটা, যেই মামাটার কাছ থেকে আমরা সবাই গেমটা খেলা শিখছিলাম, ওই মামাটা সহ মোট 3টা বন্ধু ওই কুবরা বান্ডিলটা নিতে পারছিল, আর আমরা কেউ নিতে পারছিলাম না টাকার অভাবে। আর ওই সময় যে ওরা 3জন আমাদের কাছ থেকে ওই কুবরা বান্ডিলটা দেখিয়ে কত মজা নিছে সেটার তো কোনো হিসাবই নাই। দেখো, সময়ের সাথে সাথে ওরাই এখন গেমটাকে ছেড়ে দিতেছে, গেমের ভেতরে ঢুকে না বললেই চলে এখন। হ্যাঁ, এইরকম করে হয়তো আমার সব বন্ধুরাই একদিন এই গেমটা থেকে চলে যাবে, ছেড়ে দিবে এই ফ্রি ফায়ার গেমটা খেলা, কিন্তু রয়ে যাবে ওদেরকে নিয়ে এই ফ্রি ফায়ার গেমটার সাথে কাটানো সেই পুরনো স্মৃতিগুলা। একটা সময় ছিল এখন যেখানে সব প্লেয়াররা পুশ দেয় রিজন টপে থাকার জন্য, আর ওই সময় আমরা সব বন্ধুরা সবাই মিলে সারা রাত পুশ দিতাম শুধু হিরোইকে উঠে হিরোইকের গেঞ্জিটা পাওয়ার জন্য। এখন যেখানে হিরোইকটা আমার জন্য কোনো বিষয় না, ওই সময় যখন নতুন ছিলাম সব বন্ধুরা মিলে পানির মধ্যে পুশ দিতাম শুধু হিরোইকে উঠার জন্য। কোথায় গেল সেই পুরনো ফ্রি ফায়ারটা? কোথায় গেল বিকেল হলেই সব বন্ধুরা মিলে একসাথে ওই বাগানটাতে বসে এই ফ্রি ফায়ার গেমটা খেলার সেই সময়গুলা? জানি আমার সব বন্ধুরা না, শুধু অনেক অনেক পুরনো প্লেয়াররাই আছে, সময়ের সাথে সাথে ওরা প্রায় গেমটাকে ছেড়ে দিছে বললেই চলে।
আমার যেটা মনে হয় এটার জন্য পুরোটা দায়ী হচ্ছে গেরিনার। কারণ সময়ের সাথে সাথে গেমটাকে আপডেট করতে গিয়ে গেমের ভেতর থেকে এমন এমন পুরনো জিনিসগুলা ওরা উঠাই নিতেছে, যেই জিনিসগুলোর ভিতরে লুকিয়ে ছিল সেই পুরনো প্লেয়ারগুলার আবেগ, ইমোশন আর পুরোটা ভালোবাসা। এখন হয়তো সময়ের সাথে সাথে যতই দিন যাচ্ছে ততই নতুন নতুন আপডেটের সাথে সাথে নতুন নতুন ইভেন্ট আর নতুন নতুন ফিচার যুগ হইতেছে, কিন্তু আগের সেই পিকটার মধ্যে লাইমা খেলার মাঝে যেই শান্তিটা পাইতা বা লেন করার সময় যেই বইটা ভিতরে কাজ করতো, এখনকার সময় সেই বইটা কি আগের মতো কাজ করে? হ্যাঁ গাইস, আজকের এই দিনটাতে আইসা বন্ধুদেরকে নিয়ে খেলা সেই পুরনো ফ্রি ফায়ারটাকে অনেক অনেক মিস করি। এখন হয়তো সময়ের সাথে সাথে গেমের ভিতরে অনেক অনেক নতুন নতুন প্লেয়ার অ্যাড হইতেছে, কিন্তু গাইস আগের সেই পুরনো প্লেয়ারগুলোর ভিতরে গেমটার প্রতি যেই ভালোবাসাটা ছিল, আমি 100% গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি এখনকার সময়ে তোমরা যারা যারা নতুন নতুন প্লেয়ার আসো, আগের সেই পুরনো প্লেয়ারগুলোর মতো এতটা ভালো তোমরা কেউ এই গেমটাকে বাঁচতে পারবা না। সবশেষে একটাই কথা, যদি কেউ প্রশ্ন করে আমার জীবনে সব থেকে পছন্দের গেম ছিল কোনটা, তাহলে আমি চোখ বন্ধ করে বলে দিব আমার জীবনে সব থেকে পছন্দের গেম ছিল ফ্রি ফায়ার গেমটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে, আর বন্ধুদের সাথে অবশ্যই একটা শেয়ার করে দিবা। আর আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দিবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সব সময় আমাদের পাশেই থাকো।